আসানসোলে এক বেসরকারি কম্পিটিটিভ এক্সাম শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ছাত্রছাত্রীদের তুমুল বিক্ষোভ। ছাত্রছাত্রীদের অভিযোগ, তারা আসানসোলের ওই ব্রাঞ্চে বিভিন্ন ক্ষেত্রে চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য ভর্তি হয়েছিলেন, কিন্তু এখন কর্তৃপক্ষ বলছে দুর্গাপুরে গিয়ে ক্লাস করতে হবে অথবা অনলাইনে ক্লাস করতে হবে। ছাত্রছাত্রীদের আরও অভিযোগ, তাদের পক্ষে দুর্গাপুরে গিয়ে ক্লাস করা অথবা অনলাইন ক্লাস করা সম্ভব নয়, যে কারণে তারা বিক্ষোভে সামিল হয়েছে বলে সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছেন। ছাত্রছাত্রীদের অভিযোগ, অবিলম্বে তাদের আসানসোল ব্রাঞ্চে ক্লাস চালু করতে হবে অথবা তাদের কোর্স ফি বাবদ দেওয়া সম্পূর্ণ টাকা ফেরত দিতে হবে। ঘটনাকে ঘিরে বৃহস্পতিবার সকাল থেকে তুমুল বিক্ষোভ দেখাতে থাকে ওই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা। যদিও শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের তরফে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে ছাত্রছাত্রীদের দাবি। হবে কি না, আমাদের এক সপ্তাহ ধরে ঘোরাচ্ছে, শুধু ঘোরাচ্ছে। আজ হবে কাল হবে মিটিং, হঠাৎ করে শুনবো যে 15 তারিখ বন্ধ করে চলে গেছে। ওনারা আমাদের স্পষ্টভাবে কিছু জানাচ্ছেন না। এটা দুর্গাপুর নিয়ে যাবে বলছে। এটা দুর্গাপুর নিয়ে যাবে, না হলে আমাদের অনলাইন করবে। আমরা একটা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ঘর থেকে এসেছি, এতটা অ্যামাউন্ট দিয়ে এখানে এসেছি। এরপরে যদি ওরা বলে দুর্গাপুর যেতে, আমার এখানেই আসতে 2 ঘন্টা লাগে। দুর্গাপুর যাওয়া আসা একটা সাধারণ পড়ার জন্য আমি দুর্গাপুর যাওয়া আসা একটা ওরা নিজেরাই ডিসিশন নিয়ে নিচ্ছে, হয় দুর্গাপুর যাও না হলে অনলাইন করো। আমরা কোনোটাই করতে পারছি না। দুর্গাপুরে যেতে কিন্তু আমাদের পক্ষে অনেকের পক্ষেই সেটা চেঞ্জ করা সম্ভব নয়, ইনফ্যাক্ট সবার পক্ষেই সম্ভব নয়। কিন্তু এই কিছুদিন আগেও মানে এতটাই এরা স্টুডেন্টের কথা ভাবে যে মাত্র 1 মাস আগেও কিছু অনেক একটা ব্যাচ শুরু করে দিয়েছে, কিন্তু তাদেরও ট্রান্সফার যেতে দুর্গাপুরে যেতে বলতো, কিন্তু সবার পক্ষে সম্ভব নয়। সবাই নিজের সুবিধা মতো ভেবেই এখানে ভর্তি হয়েছে। তাই এই অবস্থায় আমাদের কিছু না জানিয়ে কোনো রকম আলোচনা না করে এই যে ব্রাঞ্চ ট্রান্সফার হচ্ছে তার বিরুদ্ধে আমরা সরব হয়েছি এবং আমরা চাই, আমাদের একটাই দাবি যে আসানসোল যেন এই ব্রাঞ্চটা থাকে।